দেখো, আজকের 18 তারিখ সকাল সকালে উঠে পড়েছি, এখানে মার ফুল দেওয়ার দেখছি। আর এই জায়গাটা বাবা গতকাল রাতে কীরকম করে দিয়েছে সেটা আজকে দেখলাম। তো বাবাকে ঘুম থেকে ডেকে তুলে দিলাম আর বাইরেটা থেকে দেখছিলাম কেমন লাগছে দরজাটা। মা এখানে আনাজ কাটছে, মার সাথে একটু গল্প করছিলাম। তারপর এখানে বসে আছি আর দেখছি যে কি সুন্দর ব্যাঙের ছাতা বেরিয়েছে। যাই হোক, বিস্কিট খাওয়া দাওয়া শেষে মা আজকের আলু ভেজেছিল, তো আলু ভাজা মুড়ি সবাই মিলে বেশ আনন্দে খেয়ে নিলাম। তারপর সময় মতো ওষুধও খেয়ে নিয়েছি। হালকা হালকা রোদ উঠেছে। তারপর দেখি তাদের বাড়ির একজন দেখো ওই যে পেছন দিকে যাচ্ছে ঘুর ঘুর করে দেখে দেখে। বাবা ফোন করেছিল, একটু কথা বলে নিলাম, পড়ছিলাম। তারপর বাবা বাজার থেকে বিভিন্ন মশলাপাতিও এনেছে, সেগুলো একটু দেখছিলাম। বাকি বাজারগুলো গুছিয়ে রেখে দিলাম, মুড়িটাও রেখে দিয়েছি। এই মশলাটা মা আজকে ধুয়েছে। আর জানো তো, মা আর বাবা যে শনপাউরির প্যাকেটটা এনেছিল সেটা আজকে কেটেছি, 6 পিস বের করেছি। বাটিতে যদিও দিইনি, আরেক পিস আলাদা দিয়েছিলাম, সেটা এখানে দেখতে পাবে না। যাই হোক, এখানে যে চামচটা আছে সেটা আমি গুছিয়ে রেখে দিয়েছি। তো সবার 2 পিস করে, সেটাই দেখছিলাম আর কি। ঠাকুরের কাছে দিয়েছে, সবাই খেয়ে নিয়েছি। প্যাকেটটা এমনি রেখে দিলাম। আর বাবা বাগানে সার বীজ দিয়ে এলো। তারপর এই যে একটা চকলেট বের করেছি একজন ভাইঝিকে দেবো বলে, তারপর তাকে দিয়ে এলাম। সে তো বেশ খুশি। একজন দিয়েছিল অন্য একটা চকলেট, সেটা নেয়নি, আমার চকলেটটা নিয়েছে। মা ওখানে বসে আছে, একটু কথা বলছিলাম। বাবাও ফিরে এসছে। আর বাবা শনপাপড়িটা তখন খায়নি, তো আমাকে কিছুটা আবার দিল, আমি খেয়েছি। মাটি দিচ্ছে বাবা, আর ইটগুলো এখানে তুলে দিচ্ছে মাটি দিয়ে আরও উঁচু করতে হবে বলে। আমি এখানে সেই জামাটাই দেখছিলাম। স্নান করে তো চলে এসেছি, মা ঠাকুরকে খাবার দিয়ে দিয়েছে, আমিও ফুল ধূপ দিয়ে দিলাম। আর জায়গাটা দেখো কত সুন্দর লাগছে এবার। আর এসবের করতে কিন্তু অনেক সময় লাগছে, আমার পায়ে একটু লেগে গেছে। তারপর আমি গেছি বাগানের দিকে, মা আসেনি বলে শাক তুলতে গেছে। ঘরে এসে এদিকে দেখি একটু লেগেছে, আমি অনুমান করেছিলাম, কিন্তু বাবা বলতে জানতে পারলাম অনেক জোরে লেগেছে, রক্ত অনেক বেরিয়েছে। সেটা বলেনি তখন, পরে বলল। যাই হোক, কারেন্ট তো নেই, তো এমার্জেন্সি জেলে খাওয়া দাওয়া সেরে নিলাম। আর তারপর আমি দেখছিলাম বাবা মাটিটা যে মিহি করে দিয়েছে, কত সুন্দর হয়েছে। এই পাশটাও দেখছি। আর এই ফুলগুলো দিয়েছিলাম ঠাকুরকে যখন ফুল তুল দিয়েছিলাম, এখন ছবিটা মাঝে জুড়ে দিয়েছি। যাই হোক, স্ট্যান্ড ফ্যানটাই চালিয়েছি, মোবাইলটাও চার্জ দিলাম। বাবার হাতে পায়ে যে জায়গায় কাটাছাড়া আছে ভালো করে বোরলেন দিয়ে দিয়েছি, পায়ের এই জায়গাটায় লেগেছে। যাই হোক, চিন্তা হচ্ছিলো একটু। কিছুক্ষণ শুয়েছিলাম, বিকেলে মিটিং আছে বলে বাবা বেরিয়ে গেল। আর আমি আবার দেখো দরজার কাজটা দেখছি কেমন লাগে। যাই হোক, মা বসেছিল, তো চাও করে দিয়েছে, বাবা খেয়ে গেছে, আমার জন্যও আছে। মা চা খেয়ে নিচ্ছে। এই জায়গাটা বাবা দেখো ঠিক করে দিয়েছে, এই জায়গাটায় ইট দিয়েছে। আর বিকেলের দিকে রোদটা এত সুন্দর লাগে যে বলে পৌঁছাতে পারবো না। ইচ্ছে হলো বলেই বেশ অনেক রকম ঢঙ্গের ছবি তুলেছি। যাই হোক, মা বারবার বলছি যে যেন চা বিস্কিটটা ঝটপট খেয়ে নিই। আমি বলছি হ্যাঁ খেয়ে নেবো, দাঁড়াও ভালো করে একটু ছবি তুলে নিই। এখান থেকে আমি ছবিটা ভালো আসছে না, সেই ফাঁকা জায়গাটা থেকে ভালো ছবি আসছিলো। এদিকে আমার ছবি তোলা প্রায় শেষ পর্যায়ে, মা চা বিস্কিট দিয়ে গেছে। তো বিস্কিট দুটো এমনি খেয়ে নিয়ে তারপর অল্প অল্প করে চা খাচ্ছি। আর এখানে প্রকৃতির অবস্থাটা দেখছি। যাকে মন চলে আবার চোখেরও ছবি তুলছি, তারপর এইসব এডিট করছি আর কি। আর এই কাপড়টা মা আজকে ধুয়েছে, এক জায়গার পর্দা এটা। যাকে চুপচাপ বসেছিলাম, এদিকে মা সন্ধ্যা দিল আর আজকের ধনেও দেবে। আমি দেখছি এখানটা বাবা কীরকম কী করে দিয়ে গেছে সেটাই। আর দুটো পেয়ারাও ছিল, মা বলছিল একটা খাবি তো খা, আর একটা থাকুক। মা বাবা খেতেও, কিন্তু বাবা তো চলে গেছে, মা আর একার জন্য খাবে না বলছে। আর মা দেখো ভেতরে একটা এই ছাতু হয়েছিল কাঠের, সেটা তুলে ফেলে দিয়েছে। একটা টিকটিকি এখানে বসে আছে দেখছি। আর হঠাৎ করে দেখি চাঁদ বেরিয়েছে। আজকের কী তিথি সেটা জানি না, আসলে ভুলে গেছি আর কি। তো পাঁচই দেখারও এখন সময় নেই, ভাবলাম ঝটপট কয়েকটা ছবি তুলে নিই। আর আজকের যেমন আগের মশারিটা ধুয়েছিলাম, আর একটা মশারি বের করেছি। ধুনো তো এখানে শেষ হয়ে গেছে দেখছি। যাকে মন চাইলো তার জন্য বাদাম ভাজা বেশ কয়েকটা বের করে এমনি খেয়েছি। তারপর মুড়ি দিয়েও খেয়েছি। বাবা আর বাড়ি এখন ফিরবে না, রাতে আবার ওষুধও খেয়ে নিলাম সময় মতো। আর মা আজকে লেবু বের করেছে। যাই হোক, তারপর মা ফোন করে বেশ কয়েকজনের সাথে কথাবার্তা বলে নিল। আর এই যে ডিমের ঝোল ভাত, সবাই মিলে খাওয়া দাওয়া করবো। বাবাও ফিরে এসছে। ঝটপট খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এই যে মুড়ি আছে সেখান থেকে ভাবলাম যে অল্প একটু মুড়ি বের করি। অল্প একটু মুড়ি দিয়ে জলে ভেজাবো আর কি, যেরকমটা করেছিলাম একদিন আগে। মাঝে একদিন বন্ধ গেছে, কী আর করা যাবে। এদিকে বাবার পায়ে যে জায়গাটা ছিঁড়ে গেছিলো, বাবা সেটা ডেটল দিয়ে পরিষ্কার করছে, আর আমি দেখছি সেসব কাজকর্মে। তারপর ভাবলাম যে এখানে বাটি চাপিয়ে দিয়ে আসি, অন্য কিছু আপাতত ঢাকনা দেওয়ার নেই। ওর হাতে পায়ে পরে বোরলেন দিয়ে দিয়েছি ভালো করে, আর স্ট্যান্ড ফ্যানটাই চালিয়েছি। ফুল তো এখনও ফোটেনি। বাবার পায়ের অবস্থাটা কেমন দেখছিলাম, বলছিলাম পাটা সাবধানে রাখো, জানালা যেরকম যা খোলা বন্ধ যা যেরকম থাকে সেরকমই আছে। খবর বাবা দেখছে। চলো, রাত হয়েছে অনেক, ঘুমিয়ে যাই, টাটা।